ঘুম থেকে উঠলে নাস্তার একটা চিন্তা, নাস্তা বানাতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। সকালবেলা উঠলে একটা চিন্তা লাগে যে কি করব কি করব। তাই কিছুটা ঠান্ডা ভাত ছিল, ওটা আমি স্কিপ করে ফেলছি, আপনাদের দেখাতে পারিনি। আমি কিছুটা ঠান্ডা ভাত ছিল, ওটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর নিচ্ছি কিছুটা আটা। আর এটা দিয়ে আমি কি বানাবো, ইরানি রুটি বানাবো। যারা ইরানে এই যে বড় বড় রেস্টুরেন্টে খায় ওরকম রুটিটা আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই আটাটার সাথে আমি ভাতটা দিছি, ইস্ট দেওয়া লাগবে না, সেটার বদলে আমি একদম গ্রামের স্টাইলে বাঙালিরা আগে যেরকম মা চাচিরা বানাইতো আমি ওরকম করেই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমি এটাতে বেলনাও লাগাবো না, কোনো কিছুই লাগাবো না, খালি হাতে এরকম চেপে চেপে আমি রুটিটা বানাবো একদম সহজ পদ্ধতিতে। আপনাদের যারা সকালবেলা নাস্তা বানাইতে চায় না, খেতে চায় না, কিন্তু নতুনত্ব সবাই পছন্দ করে, তাদের উপলক্ষে করে আমি করি। সব কিছুতেই নতুনত্ব দেওয়া যায় না, তারপরও আমি সব কিছুই বাচ্চাদের নতুন নতুন করে খাওয়ানোর চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও দেখতে থাকুন। দেখেন আমার এরিয়াটা হয়ে গেছে, এদিকে আমার তাওয়াটা ফুল গরম হয়ে গেছে। দেখেন আমার নাতিনও রুটি বানাইছে আর আপনাদের সাথে আমার নাতিনও শেয়ার করবে বলতেছে, তাই দিয়ে দিলাম। আমার নাতি ছোট বাচ্চা, বেশি বুঝে না। এই যে গরম হয়ে গেছে, আমি এখন আর একটু চেপে চেপে এরকম করে দিব। ভিতরটা তুলতুলে হবে, উপরটা মুচমুচে হবে। আর এরকম করে আমি বানাবো রুটিটা। রুটিটা দেওয়া হয়ে গেছে। রুটিটা আমার এক পিঠ ভাজতে আমার কমসে কম 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলাটা একটু বাড়ানো ছিল, হয়তো নিচে পুড়ে গেছে। আর কি দেখাবো, আমি তাও উল্টিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবসময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। বেশি পুড়ে নাই, ঠিক আছে, এরকমই হলে আর ভালো। কিন্তু বেশি পুড়ে গেছে এই জায়গাটু। আপনারা সবসময় চুলার আঁচটা কমিয়ে নেবেন। ফেলে দেওয়ার থেকে একটা নাস্তা বানিয়ে খেলে নিজেরও সাশ্রয় হলো, সময়ও বেঁচে গেল, আর খেতেও সুস্বাদু, এরকম খারাপ না। এটা মাংস দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে, যা দিয়ে খান, শাক ভাজি দিয়ে, ভেন্ডি ভাজি দিয়ে, যা দিয়ে মন চায় ভর্তা দিয়ে খেতে পারেন, সব ভালো লাগবে। আপনারা ওরকম করে বানাবেন। আর আমি আপনাদেরকে, আমি যা করি, যাই বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। ওই পিঠটা আরও 2 মিনিট আমি ভেজে নিব। ফিরে আসলাম আবারও 2 মিনিট পর। এবার হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এই পিঠটা আগুন করা ছিল, তার জন্য পুড়ে গেছে। আপনারা সবসময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলার আঁচ কমিয়ে নেওয়ার জন্য। আমিও নিচ্ছি, কিন্তু সকালবেলা একটু তাড়াহুড়া করতে গেলেই সমস্যা হয়ে যায়। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন। আর আমি চায়ের সাথেই খাবো আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন। রুটিটা দেখতে দেখেন কত সুন্দর হয়েছে, একদম পরিপূর্ণ হয়েছে। আর এরকম করে এই নাস্তাটা বানিয়ে আপনারা খাবেন। আমি এটার সাথে চা নিচ্ছি খাওয়ার জন্য। একদম ইরানে যেরকম নাস্তাটা বানায়, রুটিটা বানায়, সেরকমই হয়েছে। উপর দিয়ে তুলতুলে নরম নরম, আর ভিতরে উপরে মুচমুচা। এরকম করে আপনারাও বানিয়ে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।